তো এই আবু হুরায়রা বলতে সরকার সব বলতেছে, আপনারা যখন মসজিদের মধ্যে গমন করবেন, প্রবেশ করবেন, তখন শয়তানে গিয়ে আপনাকে কি করবে, একটু আদর করে যত্ন করে। যেভাবে মানুষ গৃহপালিকাকে গলার নিচে একটু কি করে আশ্রয় দেয়, তখন পশু অনেক ভালো লাগে। এক পর্যায়ে পশু কি হয়ে যায়, বসে যায়, বসে গিয়ে শুয়ে যায়। মালিকে আমাকে আনন্দভাবে আদর করতেছে, যত্ন করতেছে, পশুর অন্তরটা খুশি হয়ে যায়। তো আমার রাসূল বলতেছে, তুমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করবে, তোমাকে একটা জিনিসে আদর করবে, সেটার নাম হচ্ছে ইবলিস, নাউযুবিল্লাহ। কিভাবে গৃহপালিকা পশু যেভাবে মালিকে পশুকে কি করে যত্ন করে আদর করে, ওই সময় লোকটি স্থির থাকলে শয়তান তার কি করে, যখন স্থির থাকে শয়তান আস্তে আস্তে মুখে লাগাম ভরিয়ে দেয়। কেউ তকবীর শুনে আর কেউ বসে থাকে। নামাজ হলো, মাহফিলে হোক, মসজিদে হোক, এরকম আছে কিনা? এটা শয়তানে করে দেয়, মুখে লাগাম ভরিয়ে দেয়। তারপরে বলতেছে কি, তারপর উনি আল্লাহর জিকির করেন, আল্লাহ, তখন আল্লাহর জিকির আমার জবাব দিয়ে বাইর হয়ে। কেন? মুখ খুলে রাখে, মুখ তাকাইয়ে থাকে ওই দিকে, কিন্তু জিকির আসে না। কেন আসে না? আল্লাহর জিকির করে না। ওই শয়তানা তাকে গ্রাস করে ফেলছে, এমনভাবে ওনাকে হাত বুলে গেছে, এক পর্যায়ে মসজিদের মধ্যে মাহফিলের মধ্যে ঘুমাই যায়, তাই না? আবার কেউ তো কষ্ট মনে করবেন না, আপনারা ক্লান্ত হলে ঘুমাবো, এটা অন্য বিষয়, সেটা অন্য বিষয়। কিন্তু ওই ব্যক্তিকে এমনভাবে যত্ন করে ইবলিসে, এক পর্যায়ে আল্লাহ বান্দা ঘুমাই পড়ে যায় মাহফিলে, মসজিদে। কেন? ওই শয়তানে গৃহপালিকা পশুকে মালিকে যেভাবে আদর করে, তার চেয়ে আরো বেশি আদর করবে তাকে। নাউযুবিল্লাহ। কি করতে হবে?